ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের ওপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে দেখছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানকে দুর্বল করতে এবার তেহরানের সব অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্টের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটির তেল, অর্থ ও বাণিজ্যের প্রতিটি পথ বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে কিভাবে এই পরিকল্পনা কার্যকর করবে যুক্তরাষ্ট্র তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সৌদির ইয়ানবু উপকূলে হামলার পর জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে আগুন, তবে সব নাবিক নিরাপদ আছেন বলে জানা গেছে। হুথিদের হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সৌদি সরকার। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। হামলার পর গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়া। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক্স স্থাপনার আওতায় থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। জেলেনস্কি চেয়েছেন অন্তত ৩০০টি প্যাট্রিয়েট ইন্টারসেপ্টর। অন্যদিকে কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় উপত্যকায় শিশুর সহ প্রাণ গেছে অন্তত ৮ ফিলিস্তিনির। গাজা সিটিতে মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাতেও হামলার অভিযোগ। বাড়ছে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকটও। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতির মধ্যেই ফের তীব্র হচ্ছে গাজায় হামলা। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলে ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ আর ড্রোন হামলা চলছে। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। যুদ্ধবিরতি ও সমঝোতা থাকার পরও থামছে না উত্তেজনা। সীমান্ত জুড়ে বাড়ছে সংঘাতের শঙ্কা, অস্থির গোটা অঞ্চল।